কিন্তু কিন্তু এই পরিস্থিতিতে কার লাভ হচ্ছে উষা? আমার পরম ভক্ত চাঁদের কোন মঙ্গল সাধিত হচ্ছে এভাবে? আছে প্রভু, গোটা পরিস্থিতির ভিতর লুকিয়ে আছে চাঁদ সদাগরের মঙ্গল। লুকিয়ে আছে তার প্রতি আপনার আশীর্বাদ। সকলেই জানি চাঁদ সদাগর আপনার পরম ভক্ত। নিজের ভক্তি ও আরাধ্য দেবতার সম্মান রক্ষার জন্য অনেকে অনেক আত্মবলিদান দিয়েছে, কিন্তু চাঁদ সদাগর এই ত্রিভুবনে আপনার এমন এক ভক্ত যার সামনে সন্তান স্নেহ তুচ্ছ। আপনার সম্মান রক্ষার জন্য সে নিজের 6টি পুত্র সন্তানের বলি দিয়েছে। এত বড় আত্মত্যাগ এই ভক্তির চূড়ান্ত পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পেরেছে, তার জীবনে যে আনন্দ ফিরে আসবে, আপনার আশীর্বাদ তার উপরে বর্ষিত হবে। আমি জানি তুমি কি বলতে চাইছো। তুমি অনিরুদ্ধর সঙ্গে মর্তলোকে যেতে চাও। উষা, তুমি সত্যি মঙ্গলময়ী। তোমার জন্য চাঁদ হয়তো তার নিরানন্দ জীবনে আনন্দ খুঁজে পাবে, কিন্তু উষা, মর্তলোকে জীবন অতিবাহিত করা অত্যন্ত কঠিন কাজ। বহু দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে তোমাকে। নিজের স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতে হবে। সেই দুঃখ, শোক, যন্ত্রণা সম্পর্কে কোনো ধারণা আছে কি তোমার উষা? আছে প্রভু, শুধু ধারণা নয়, আমি জানি। মর্তলোকে গিয়ে আমাকে অনেক পরীক্ষা দিতে হবে। প্রতি পদে আমাকে অনেক কষ্ট পেতে হবে। তার জন্য আমি প্রস্তুত। আমি জানি, আমার আত্মবিশ্বাস আছে। আমার আত্মশক্তি ও আত্মসংযম দ্বারা আমি আমার উদ্দেশ্যে সফল হব। শুধু একটি বস্তু লাভ করতে চাই। তুমি কিসের কথা বলছো উষা? স্বর্গলোক থেকে বিদায় নিয়ে মর্তলোকে যাওয়ার অনুমতি চাই। পৃথিবীতে গিয়ে আমি যেন বিজয়িনী হতে পারি, তার জন্য আপনার আশীর্বাদ চাই। বেশ, আমি তোমাকে আর অনিরুদ্ধকে পৃথ্বীলোকে যাওয়ার অনুমতি দিলাম। আমি জানি পিতা, আমি হয়তো আপনার আশীর্বাদ পাওয়ার যোগ্য নই, তবে কথাও সত্যি, আমার এই সংঘর্ষ
কেবলমাত্র দেবাদিদেব মহাদেবের কন্যার সমস্ত অধিকার পাওয়ার জন্য। এই সংঘর্ষে ন্যায় অন্যায় বিচার হয়তো আমি করিনি, তা ঠিক, তবে এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না পিতা। নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হয়, কেউ তা সহজে দেয় না। আর আমার অধিকার সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। যতদিন না আমি আমার অধিকার পাচ্ছি, আমার এই লড়াই ক্ষান্ত হবে না। আর সেদিন এই স্বর্গলোকে কেউ আর দেবী মনসার অপমান করতে পারবে না, মাতা পার্বতীও নয়। সুখ, শান্তি, সমৃদ্ধিদায়িনী দেবীদের তালিকায় আমার নামও যুক্ত হবে পিতা। আর সেদিন আপনিও আপনার আশীর্বাদ থেকে আমায় বঞ্চিত করতে পারবেন না। কি বিচিত্র বিধির বিধান! আমার এই ভেবে অনুশোচনা হতো যে তোমার ভাগ্য আমি পৃথিবীর এক সাধারণ মানুষের হাতে অর্পণ করেছি, কিন্তু আজ থেকে তোমার ভাগ্য, তোমার ভবিষ্যৎ সবকিছু নির্ভর করছে এক নর্তকীর উপর। মনুষ্য জন্ম নিয়ে এই নর্তকী যদি তার সতীত্বের ধর্মে অবিচল থাকতে পারে, যদি সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে নিজেকে প্রতিব্রতা হিসেবে প্রমাণ করতে পারে, একমাত্র তাহলেই স্বর্গবাসিনী দেবী হিসেবে পূজিত হবে তুমি। আর উষা মর্তলোকের সতীত্বের দেবী বেহুলা রূপে অমর হয়ে থাকবে। মর্তলোকে বেহুলা নাম নিয়ে জন্ম হবে তোমার। আর চাঁদ সনকার পুত্র সন্তান হিসেবে অনিরুদ্ধ জন্ম নেবে লক্ষিন্দর নামে। বিধির বিধানই সত্য হোক। এই শেষ বয়সে বুড়ো মাকে এত বড় ঘা দিতে পারলি তুই? ঠাকুর আমাকে কেন তুলে নিলে না? আর কি দেখাবার জন্য বাঁচিয়ে রাখলে? কি অন্যায় ঘটেছে তোমার সঙ্গে? কি হয়েছে মা? কে সে অপরাধী, নামটা বলো।